Hello friends, I am Mona Lisa and welcome back to my channel. Today I am thrilled to bring you a brand new video. আজ আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি. Let's dive right in and explore today. আজকের ভিডিওটি কিডসদের স্ট্রং পার্সোনালিটি, লজিক্যাল থিঙ্কিং অ্যান্ড সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা উন্নয়ন নিয়ে. These skills are essential for their growth, development, and helping them navigate life's challenges confidently. আজ আমি কিছু টিপস শেয়ার করব যা আপনাদের সন্তানদের এই দক্ষতাগুলো গড়ে তুলতে সাহায্য করবে. So let's get started. Here are some tips to guide them. Now, my first tips. Encourage self-expressions. নিজেকে প্রকাশ করা কিডসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ. এটি তাদের মনের কথা বলার সুযোগ করে দেয় এবং আত্মবিশ্বাস গড়ে তোলে. When children express themselves, they learn to communicate their feelings, thoughts and ideas more effectively. কিডসরা যখন তাদের অনুভূতি এবং চিন্তাগুলি প্রকাশ করে, তখন তারা আরও ভালোভাবে নিজেদের বুঝতে পারে. ফর এক্সাম্পল, যখন তারা আনন্দ হয়, দুঃখ পায় বা রেগে থাকে, তখন তারা এই অনুভূতি সম্পর্কে কথা বলার সুযোগ করে দেওয়া উচিত. আদার সাইড, সেলফ এক্সপ্রেশনের মাধ্যমে তারা বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করার কৌশল শিখতে পারে. ইট হেল্পস দেম ডেভেলপ ইমোশনাল ইন্টেলিজেন্স, which is crucial for their overall growth. তাদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করুন যেখানে তারা তাদের অনুভূতি এক্সপ্রেস করতে পারে. Encourage them to talk about their day, their dreams and their concerns without fear of judgment. This will help them feel valued and understood. ফর এক্সাম্পল, আমি যখন আমার মেয়েকে বলি তুমি তোমার বন্ধুর সাথে হওয়া কোনো ঘটনা সম্পর্কে বলো, সে সহজেই তার মনের কথা খুলে বলতে পারে. This is not only strengthen our bond but also boost their confidence in expressing herself. মনে রাখবেন, কিডসদের সেলফ এক্সপ্রেসের সুযোগ করে দেওয়ার সাথে সাথে তাদের স্ট্রং পার্সোনালিটি গড়ে তুলতে সাহায্য করে. By encouraging them to share their thoughts, we are equipping them with essential life skills. Now, my tips number 2. Promote critical thinking. লজিক্যাল থিঙ্কিং or critical thinking কিডসদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা. It helps them analyze information, make decisions and solve problems effectively. কিডসরা যখন বিভিন্ন পরিস্থিতিতে নিজেদের চিন্তা ভাবনা করতে শেখে, তখন তারা নিজেরাই সমাধান বের করতে সক্ষম হয়. ফর এক্সাম্পল, তাদের প্রশ্ন করুন তুমি কেন এটা মনে করো, অর এই সমস্যার সমাধান তুমি কিভাবে করবে. এভাবে প্রশ্ন করার মাধ্যমে আপনি তাদের চিন্তার গভীরতা বাড়াচ্ছেন এবং তারা সমস্যাগুলোকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে শিখছে. It encourages them to explore ideas and thinking creatively. তাদের চিন্তার প্রসার ঘটাতে কিছু সমস্যার সমাধান খুঁজতে বলুন. ফর ইনস্ট্যান্স, যদি তুমি তোমার প্রিয় খেলনা বা বুক হারিয়ে ফেলো, তাহলে তুমি কি করবে? This allow them to think of solution and understand the consequences of their choices. এছাড়াও তাদেরকে ওপেনলি আলোচনা করার সুযোগ করে দিন. Encourage group discussions where they can express their thoughts and listen to others. This will help them respect different opinions while forming their own. For example, যখন আমার মেয়ে কোনো নতুন গল্প পড়ে, আমি তাকে জিজ্ঞাসা করি তুমি যদি গল্পের চরিত্র হতে তাহলে তুমি কি করতে. এভাবে সে চিন্তা করতে শেখে এবং নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি করবে. অলওয়েজ রিমেম্বার, কিডসরা যখন ক্রিটিক্যাল থিঙ্কিং বিকাশ করে, তখন তারা আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং জীবনের নানা পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়. নাও মাই টিপস নাম্বার 3. টিচ ডিসিশন মেকিং স্কিল. সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা কিডসদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ. Decision making skill help them navigate through life and face various challenges confidently. কিডসরা যখন নিজেদের পছন্দের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়, তখন তারা শেখে যে তাদের প্রতিটি সিদ্ধান্ত একটি ফলাফল রয়েছে. ফর এক্সাম্পল, যদি তারা স্কুলে বন্ধুদের সাথে খেলা নিয়ে সিদ্ধান্ত নেয়, তখন তারা বুঝতে পারে যে তাদের সিদ্ধান্তের ওপর তাদের আনন্দ এবং অভিজ্ঞতা নির্ভর করে.
এটি তাদেরকে সাহায্য করে আরও লজিক্যাল চিন্তা করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে। ইউ ক্যান অলসো এনকারেজ দেম টু রিফ্লেক্ট অন পাস্ট ডিসিশন, আস্কিং দেম, তুমি যখন এই সিদ্ধান্ত নিয়েছিলে তখন কি হয়েছিল ফল, মনে আছে তো? একটি ভালো সিদ্ধান্ত নিতে হলে তাদের বিভিন্ন বিকল্পের মধ্যে তুলনা করতে শিখতে হবে। টিচ দেম টু আস্ক কোয়েশ্চেন্স লাইক, হোয়াট আর মাই অপশনস অ্যান্ড হোয়াট উইল হ্যাপেন ইফ আই চুজ দিস ওয়ান। এছাড়াও কিডসদের বোঝাতে হবে যে কখনো কখনো ভুল সিদ্ধান্ত নেওয়া স্বাভাবিক। ইটস ইম্পর্টেন্ট ফর দেম টু লার্ন ফ্রম দেয়ার মিস্টেক্স। ফর ইনস্ট্যান্স, যদি তারা একটি খেলার অংশ নিয়ে খারাপ ফল করে, তাদের বোঝান যে তারা কিভাবে পরবর্তী আরও ভালো সিদ্ধান্ত নিতে পারে। ফর এক্সাম্পল, যখন আমার মেয়ে একটি নতুন খেলনা কেনার জন্য সিদ্ধান্ত নিতে চায়, আমি তাকে বলি, তুমি কি কেনার আগে কিছু সময় চিন্তা করতে পারো, ভাবো তুমি সত্যি এটা ব্যবহার করবে কিনা। দিস টিচ হার টু ইভ্যালুয়েট হার চয়েসেস বিফোর মেকিং পারচেজ। অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কিডসদেরকে তাদের অনুভূতির মূল্যায়ন করতে শেখান। এনকারেজ দেম টু আস্ক দেম, how does this decision make me feel? This helps them understand their own preference and values. যখন কিডসদের এই ধরনের দক্ষতা শেখানো হয়, তারা নিজেদের জন্য ভালো সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। They become more independent and responsible in their choices. At last, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া কিডসদের মধ্যে দায়িত্বশীলতা এবং আত্মবিশ্বাস বাড়ায়। By teaching them the skill, we are preparing them for future challenges. Tips number 4. Encourage team activities. দলগত কার্যক্রম কিডসদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। Team activity teach children how to collaborate, communicate and work together towards a common goal. যখন কিডসদের একটি দলের অংশ হতে দেওয়া হয়, তখন তারা শেখে কিভাবে একে অপরের সাথে মিলে কাজ করতে হয়। ফর এক্সাম্পল, খেলাধুলো, নাটক বা স্কুল প্রজেক্টের কাজ করার সময় তারা একে অপরের দৃষ্টিভঙ্গি এবং মতামতকে সম্মান করতে শেখে। দলগত কার্যক্রমে কিডসদের মধ্যে ভদ্রতা এবং সহযোগিতা অনুভূতি গড়ে তোলে। They learn that everyone has different strengths and ideas, and it's important to listen to each other. Everyone has something valuable to contribute. এই কথাটি তাদের মধ্যে বোঝাতে হবে। এছাড়াও দলের মধ্যে কাজ করার সময় কিডসদের লিডারশিপ কোয়ালিটি গড়ে তোলার সুযোগ পাওয়া যায়। They may take turns to leading the group or organizing activities which helps build their confidence. ফর ইনস্ট্যান্স, একজন টিম লিডার হয়ে তুমি কিভাবে অন্যদের সহযোগিতা করতে পারবে। ফর এক্সাম্পল, যখন আমার মেয়ে স্কুলের একটি গ্রুপ প্রকল্পে অংশগ্রহণ করে, তারা সবাই মিলে একটি বিষয় নিয়ে কাজ করছে। আমি লক্ষ্য করেছি তারা আলোচনা করে এবং প্রত্যেকে তাদের চিন্তাভাবনা প্রকাশ করে। ইট ওয়াজ ওয়ান্ডারফুল টু সি হাউ দে রেসপেক্ট ইচ আদার্স ওপিনিয়ন অ্যান্ড ওয়ার্ক টুগেদার টু ক্রিয়েট সামথিং মিনিংফুল। দলগত কার্যক্রমে কিডসদের শেখায় যে সমস্যার সমাধান করতে হলে একসাথে কাজ করার কতটা গুরুত্বপূর্ণ। When they face challenges as a team, they learn to brainstorm solutions collectively. This not only enhances their problem-solving skill, but also strengthens their bond with peers. দলগত কার্যক্রমে কিডসদের মধ্যে সামাজিক দক্ষতাও বাড়ায়। They develop friendships and learn how to handle conflicts in a constructive manner. When disagreements arise, how can we resolve them peacefully? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার মাধ্যমে তারা জীবনযাত্রার জন্য গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করে। ভেরি ইম্পর্টেন্টলি, কিডসদেরকে দলগত কার্যক্রমে যুক্ত করার মাধ্যমে আমরা তাদের মধ্যে একটি স্ট্রং পার্সোনালিটি এবং লিডারশিপ কোয়ালিটি তৈরি করতে সাহায্য করি। বাই এনকারেজিং টিম ওয়ার্ক, উই আর প্রিপেয়ারিং দেম ফর সাকসেস ইন বোথ দেয়ার পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফস। টিপস নাম্বার 5. এম্পাওয়ারিং ইন্ডিপেন্ডেন্স। স্বাধীনতা কিডসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিপেন্ডেন্স হেল্পস চিলড্রেন বিল্ড কনফিডেন্স অ্যান্ড আ সেন্স অফ রেসপন্সিবিলিটি। When they learn to do things on their own, they feel more capable and empowered. কিডসদেরকে ছোট ছোট কাজের মাধ্যমে স্বাধীনতা দেওয়ার চেষ্টা করুন। ফর এক্সাম্পল, তাদের নিজেদের জামা কাপড় পরতে দেওয়া বা নিজেদের খেলনা গোছাতে
করতে বলা, তারা নিজেদের ক্ষমতার সম্পর্কে সচেতন হয়। এই প্রসেসের দ্বারা তারা নিজেদের ওপর বিশ্বাসী হয়ে ওঠে। তখন কিডসদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়, তারা তাদের সিদ্ধান্ত নিতে শেখে। They begin to understand the consequences of their actions. ফর ইনস্ট্যান্স, যদি তারা নিজেদের কোনো কাজ সম্পন্ন করতে ব্যর্থ হয়, তারা তা থেকে শেখে এবং পরবর্তী সময় আরও ভালোভাবে চেষ্টা করতে পারে। স্বাধীনতা তাদের মধ্যে একটি দায়িত্ববোধ তৈরি করে। When they are entrusted with responsibility, they learn to manage their time and task. ফর এক্সাম্পল, একটি ছোট্ট কাজ যেমন স্কুলের প্রজেক্টের জন্য পরিকল্পনা করা বা পড়ার জন্য একটি সময়সূচি তৈরি করা, this encourages them to take their commitments seriously. এছাড়াও স্বাধীনতা শিশুদের তাদের অনুভূতি এবং চিন্তাভাবনা প্রকাশ করতে সাহায্য করে। They learn to voice their opinions and make choices based on their preferences. I can choose what I want to wear or what I want to eat. এটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। ফর এক্সাম্পল, যখন আমার মেয়ে তার স্কুলের একটি প্রজেক্ট তৈরি করার দায়িত্ব পায়, আমি তাকে বলি, এটি তোমার কাজ, তুমি কিভাবে করতে চাও। এই স্বাধীনতা তাকে তার চিন্তাভাবনা এবং সৃজনশীলতা প্রকাশ করতে সাহায্য করে। স্বাধীনতা তাদেরকে সমস্যার সমাধান করতে শেখায়। When they face challenges independently, they develop critical thinking skills. They learn that it's okay to ask for help when needed, but they also learn to rely on themselves. অবশেষে কিডসদের স্বাধীনতা দেওয়ার মাধ্যমে আমরা তাদের মধ্যে আত্মবিশ্বাস, লিডারশিপ কোয়ালিটি গড়ে তুলতে পারি। By allowing them to take charge of their own lives, we are preparing them to become responsible adults in the future. By consistently following these steps, আপনি ইজিলি তাদের লজিক্যাল থিঙ্কিং, রেসপন্সিবিলিটি অ্যান্ড ডিসিশন মেকিং স্কিল ডেভেলপ করতে পারবেন, which will help them in every aspect of life. আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি কিভাবে কিডসদের স্ট্রং পার্সোনালিটি, লজিক্যাল থিঙ্কিং এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা গড়ে তোলা যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে। যদিও ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। I would love to hear your experience and thoughts in the comment box. Until next time, take care and keep nurturing your child's growth. Thank you.